হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হুমায়রা আয়েশা আছি আপনাদের সাথে আমার ভৌতিক চ্যানেল পরৈতলা ভূত 83 থেকে। আশা করছি নতুন বছরে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন বছরে আপনাদের জন্য নতুন করে একটা গল্প নিয়ে আসলাম। তবে মজার বিষয় হচ্ছে গল্পটা আমি বলবো না, গল্পটা একটা ভাইয়া আমার জন্য পাঠিয়েছেন আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আজকে ওনার মুখেই আপনারা গল্পটা শুনবেন এবং বলবেন যে কেমন লেগেছে। আমি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ঘটনাটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে এবং ঘটনাটি উনি যেভাবে উপস্থাপন করেছে তাতে গা শিউরে ওঠার মতো। তাই আমি চাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বা গল্প পেতে আমাদেরকে একটা কমেন্টস করে জানান। তাহলে আর দেরি করছি না, ভাইয়ার গল্পে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জ্ঞাপন করছি। আপনাদের সবার সাথে আছি আমি লিঙ্কন। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি একেবারে কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায়। তবে তার আগে ছোট কিছু কথা বলে নিতে চাই। যদি আপনাকে ভূতের গল্প শুনতে হয় তবে যা করতে হবে, একটা ভৌতিকময় পরিবেশ সৃষ্টি করে আপনাকে শুনতে হবে ভূতের গল্পটি। সেই জন্য আপনি আপনার রুমের দরজা বন্ধ রাখতে পারেন, রুমের লাইট অফ রেখে একেবারে একা একা আপনি শুনতে পারেন ভূতের গল্পগুলো। চাইলে আপনি আপনার ঘরের বারান্দায় কিংবা আপনার ছাদের যে কোনো একটা কর্নারে যে বসে একা একা শুনতে পারেন। এবং যদি এমন হয় যে আপনার বাড়ির কাছে কোনো শ্মশান ঘাট আছে তবে সেখানে যে বসেও শুনতে পারেন। আর আপনি চাইলে চলে যেতে পারেন কবরস্থানে, সদ্য দেওয়া কোনো কবর কিংবা ভাঙা পুরাতন কোনো কবরের পাশে বসে চাইলেও কিন্তু ঘটনা শুনতে পারেন। সো আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো খুবই ছোট একটা ঘটনা, এবং ঘটনা আমাকে লিখে পাঠিয়েছেন আমার না, তিনি ঘটনাটি লিখেছেন সৌদি আরব থেকে। ঠিক যেমনিভাবে লেখা তেমনি পড়ে শোনাচ্ছে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম লিঙ্কন ভাই, আশা করছি ভালো আছেন। আপনাকে সব সময় ভালো থাকার দলেই শুনে থাকি এবং আশা করছি আজকের দিনটা আপনার বেশ চমৎকার আছে। কিছুদিন ধরে এই ঘটনা লিখবো বলে ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। লিঙ্কন ভাই, আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আজ থেকে প্রায় 9 সাল আগে। তখন আমি বাড়িতেই থাকতাম। আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। আমার পরিবারের সদস্য সংখ্যা বলতে আমার মা, আমার বাবা আর শুধুমাত্র আমি। আমার বাবা মায়ের আমি ছাড়া অন্য আর কোনো সন্তান ছিলেন না। স্বভাবতই আমার বাবা মা আমাকে খুব আদর যত্ন করতেন এবং তারই প্রেক্ষিতে আমাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। যবে থেকে আমি মাদ্রাসায় যাওয়া আসা করতাম তখন থেকেই আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যেমন ধরুন গিয়ে যখন আমি রাতের বেলা হঠাৎ ঘুম থেকে উঠতাম তখন আমি স্পষ্ট দেখতে পেতাম আমার মাথার কাছে একটা আলো ছায়ামূর্তি বসে থাকতো। একবার রাতের বেলা যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি আয়নার সামনে এসে দাঁড়াই নিজের চেহারাটা দেখার জন্য। তখন রুমের লাইট অন করা ছিল, কারণ আমি মাঝে মধ্যেই ভয় পেতাম স্বপ্নে। সেদিন যখন আয়নার সামনে তাকিয়েছিলাম তখন দেখতে পেলাম আমার খাটের কোনায় যা আয়নাতে দেখা যায় একটা ছায়ামূর্তি বসে আছে, কিন্তু আমি যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছি তখন কাউকেই দেখতে পেতাম না। মাঝে মধ্যে এমনটা হতো যে সন্ধ্যের পর আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকতাম তখন নিচে থেকে একটা ছায়ামূর্তি আমাকে হাত ইশারায় ডাকতো এবং আমি কোনো কিছু না বুঝেই তার পেছনে হাঁটতে শুরু করতাম। এভাবে কয়েকবার আমার পরিবারের সদস্যরা আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। লিঙ্কন ভাই, এই ঘটনা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি অসুস্থ হয়ে পড়ি, গ্রামীণ ডাক্তার কবিরাজ সবাইকে দেখানো হয় এবং প্রায়শই এই ঘটনা যখন আমার সাথে পুনরাবৃত্তি ঘটতে থাকে তখন গ্রামের এক হুজুরের কথায় বেশ বড় মাপের একজন হুজুরের সাথে দেখা করি, যার বাড়ি ছিল নোয়াখালীতে। তিনি আমাকে দেখে পর্যবেক্ষণ করে জানান যে আমার সাথে একটি জিন আছে এবং সে আমাকে তার সাথে
নিতে চাচ্ছে এবং আমি যদি আমার নিজেকে তার কাছ থেকে বাঁচাতে চাই তবে আমাকে দেশ ত্যাগ করে দেশের বাইরে চলে যেতে হবে। এবং সেই সাথে তিনি কিছু তদবির আমাকে লিখে দেন এবং গলায় তাবিজে ঝুলিয়ে রাখতে বলেন। পানি পড়াও তিনি আমাকে খেতে বলেন। হুজুরের কথা মতো আমি পানি পড়া খেতে থাকি, গলায় তাবিজে ঝোলাই এবং মাস 6 মাথায় আমার এক দুঃসম্পর্কের মামার সাথে আমি সৌদি আরব চলে আসি। আলহামদুলিল্লাহ লিঙ্কন ভাই, এখানে আসার পর আমার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে এখনও প্রায়শই রাতের বেলা আমি ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি। তাহলে আমরা এতক্ষণ অসাধারণ একটা গল্প শুনলাম। আমার কাছে সত্যি আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে এবং তিনি যেভাবে উপস্থাপন করেছে এবং ঘটনাটি যেমন ছিল আসলে খুব ভয়ানক ছিল। যার সাথে এমন ঘটনা ঘটে একমাত্র তারাই জানে তার বাস্তব অভিজ্ঞতাটা কেমন। তাই সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভাইয়ার গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। এবং যদি আপনারা তার কণ্ঠে আরও ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে একবার শুধু জানিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।